বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফাতকে উদ্ধার। এই গ্রন্থ হইতে যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি হইলেন নারীদের জীবন। নারীদের জীবন বেশিরভাগই বিফল হয় কেন, এই নিয়ে কিছু আলোচনা করিব। তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমেই জানতে পারবেন, বুঝতে পারবেন একজন নারীর জীবন বেশিরভাগ বিফল হয় কেন, নারীদের জীবন বেশিরভাগ বিফল হওয়ার কারণ কি। তাই সকলেই এই আলোচনাটি মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনুন। নারীদের জীবন বেশিরভাগ বিফল হয়, নারীদের জীবন বেশিরভাগ বিফল হইয়া থাকে। রাবিয়া বসুরীর মতো আম্বিয়াতুল কুবরা কমে গেছে, রাবিয়া বসুরীর মতো কামেল নারী আশা করা যাচ্ছে না। কেন যাচ্ছে না? এর কারণ কি? এর কারণ হইল এই জগতে মেয়ে মানুষেরা বেশিরভাগই মায়া সংসারের প্রতি, এতটাই মায়া সংসারের প্রতি, এতটাই মায়া ছেলে মেয়েদের প্রতি, এমনভাবে মায়া জালে আটকে পড়ে আছে যে ইচ্ছা করিলেও মায়া কাটিতে পারে না। ছেলের জন্য জান দিয়া দিবে, মেয়ের জন্য জান দিয়া দিবে, 24 ঘন্টা এই নিয়ে চিন্তা ভাবনা করে সর্বদাই সংসার নিয়ে পড়ে থাকে, কিন্তু আল্লাহ ও রাসূল নিয়ে কোনো চিন্তা নেই। আল্লাহ ও রাসূলের প্রতি তাদের প্রেম নেই যে আমি একদিন মরে গেলে আমার কি অবস্থা হবে, আমি কোথায় থেকে এসেছি, আবার কোথায় যেতে হবে, মৃত্যুর পর আল্লাহর কাছে কি জবাব দেব, এই বিষয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নেই। যদিও দেখা যায় একজন নারী নামাজে বা কোনো ইবাদতে যদি বসে, সেখানে বসেও সংসার ও ছেলে মেয়ে নিয়ে চিন্তা করিতে থাকে, সর্বদাই এই চিন্তাই করে। দিন দিন দেখা যায় মায়া জালে ফাঁসতে থাকে। একদিন দেখা যায় 80-100 বয়স হইয়া যায়, তারপরেও সংসারে ছেলে মেয়ে করিতে থাকে। দেখা যায় অনেকে মুর্শিদ ধরেও ঠিক হয় না, সর্বদাই সংসারেই মায়াই পড়ে থাকে, মুর্শিদের প্রতি প্রেম ভালোবাসা থাকে না। এতটাই সংসারে মায়া জালে বন্দী হইয়া থাকে যে মুর্শিদ, আল্লাহ ও রাসূল তাহাদের প্রতি কোনো প্রেম থাকে না, মায়া থাকে না। তাহলে আল্লাহ ও রাসূল পাইতে কি এমন পদ্ধতি নেই যাহা করিলে আল্লাহ ও রাসূলকে লাভ করা যায়? কিভাবে আল্লাহ ও রাসূলকে লাভ করিয়া এই পৃথিবী ত্যাগ করা যায়? এর পদ্ধতি কি? এর পদ্ধতি হলো যে আমাদের সংসার আছে, আমার ছেলে মেয়ে আছে, আমার সব কিছুই আছে, কিন্তু এগুলো পাহারাদার মনে করিতে হবে। এগুলো শুধু পাহারাদারই মনে করিতে হবে যে আমার জীবনের এগুলা পাহারাদার, কিন্তু আমার এটা আছে, আমার সেটা আছে, এই ভাবনা রাখা যাবে না। সবই আছে, আমার কিছুই অন্তরে জায়গা দেওয়া যাবে না। এই পৃথিবীতে মোহ মায়া
লোভ, লালসা, স্বামী, সন্তান কোনো কিছুই অন্তরে জায়গা দেওয়া যাবে না। আমাদের সকলের একজন কামেল মুর্শিদ ধরিতে হবে, যে মুর্শিদের কাছে যাইয়া রুহানি জগতের শিক্ষা নিতে হবে এবং রুহের উদ্ধার করিতে হবে। এই দুনিয়ায় সব কিছুর প্রতি মায়া কমায়া দিতে হবে, নিজ মুর্শিদের প্রতি মায়া প্রেম দিতে হবে। তখনই আমাদের মন নরম হইয়া যাবে, আমাদের চোখে পানি আসিবে। তাই আমি সকল মা বোনদের উদ্দেশ্য করে বলছি, আমাদের শুধু এই সংসার নিয়ে পড়ে থাকলে হবে না। আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। না ফেরা পর্যন্ত আমরা কেউ মুক্ত না। তাই সেই মুক্ত দেশে যাইতে হলে আমাদের একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই সাধন ভজনের মাধ্যমে আত্মার উদ্ধার করিতে হবে। আমরা যে পর্যন্ত আত্মার উদ্ধার করিতে না পারব, এই পর্যন্ত আমরা কেউ মুক্ত না। তাই আমাদের সকলের এই সংসারে থেকে আমাদের আল্লাহকে লাভ করিতে হবে। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যায়া যদি কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে নিয়ে আসতে পারি এবং শোনাতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে আমি একটি কথা বলতে চাই। সেই কথাটি হলো, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।